সচিবালয়ে চলমান আন্দোলন পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, এখন সচিবালয়ে কি ধরনের পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। গত 4 দিন যাবত কিন্তু এই আন্দোলন চলছে। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কিন্তু আন্দোলন, এবং আজকে চতুর্থ দিনের মতো কিন্তু সচিবালয়ের ভিতরে আন্দোলন চলছে এবং এখনো পর্যন্ত কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে এই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং এই সচিবালয়ের সামনে কিন্তু বিশেষ করে এই মৎস্য ভবনের পরে এসে এই সচিবালয়ের আশপাশের এলাকাতে আজকের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপর, এবং সোয়াটও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু বেশ তৎপর দেখা যাচ্ছে। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু এখানে সচিবালয় নিরাপত্তা ব্যবস্থা বেশ অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং জানেন যে গতকালও কিন্তু সকাল থেকে বিকাল দুপুর 3টার অবধি কিন্তু আন্দোলন চলেছিল এবং আজকেও কিন্তু আন্দোলন চলছে। এবং তারা কিন্তু বলেছিলেন গতকালকে যে সব তারা বিকালে জানিয়েছিলেন যে যতক্ষণ না পর্যন্ত কালো আইন এই বাতিল না করা হবে তারা কিন্তু আসলে আন্দোলন বন্ধ করবেন না। কিছু সময় পূর্বে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের যিনি সভাপতি এম আব্দুল সাত্তার, তিনি কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন। তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে ফ্যাসিস্টের দোসর যেসব আমলা রয়েছেন তাদেরকে তারা অপসারণ চান এবং অনতিবিলম্বে এই কালো আইন তারা কিন্তু বাতিল চান। এই সচিবালয় চতুর্থ দিনের আন্দোলনের কিন্তু ভিতরে কিন্তু আসলে যারা রয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী যারা আন্দোলন করছেন তারা কিন্তু ভিতরে আন্দোলন করছেন, তারা তাদের কর্মবিরতি পালন করছেন এবং একই সাথে কিন্তু এই চতুর্থ দিনের মতন আন্দোলন চলছে। এবং তারা হয়তো কিছু সময় পর যদি আমরা ভিতরে প্রবেশ করতে পারি তখন আসলে জানানো সম্ভব হয় তারা তাদের কর্মসূচি কি হচ্ছে এবং তারা আজকে কি ধরনের তাদের আগামী দিনের সামনে রেখে তারা কি ধরনের পরিকল্পনা নিবে বা তাদের কর্মসূচি কি। যদিও গতকালকে কিন্তু দুপুরে একটি বৈঠকের কথা ছিল আইন উপদেষ্টার সাথে, সেটি কিন্তু হয়নি। সেটি হয়তো হতে পারে, সেই বৈঠকে হওয়ার পরে আসলে কিন্তু অনেক কিছু স্পষ্ট হবে যে এই আন্দোলন সামনে এগিয়ে যাবে নাকি এটা এখানেই বন্ধ হবে। অর্থাৎ সেই আইন নিয়ে আসলে সরকারের অবস্থান কি সেটা কিন্তু জানা যাবে উপদেষ্টাদের বৈঠক হওয়ার পরে। যদিও এখনো পর্যন্ত কিন্তু আসলে কোনো ধরনের সময়সীমা নির্ধারণ করা হয়নি এই আন্দোলনরত কর্মরত কর্মচারীদের সাথে আইন উপদেষ্টা। যদিও কালকে দুপুর 2টা একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেটি কিন্তু এখনো হয়নি। যদিও এক সচিবালয়ে কিন্তু একটি মিটিং চলছে ক্রয় সংক্রান্ত কমিটির, সেখানে কিন্তু অনেক উপদেষ্টা যোগ করেছেন। অর্থাৎ এই সেই মিটিং এর পর আসলে কোনো মিটিং হবে কিনা এই আন্দোলন নিয়ে, এই চাকরি অধ্যাদেশ আইন নিয়ে, সেটি কিন্তু এখন স্পষ্ট নাই। যদি এই আলোচনা হয় বা কোনো বৈঠক হয়, সেই বৈঠক হওয়ার পরে আসলে কিন্তু পরবর্তী কি ধরনের ব্যবস্থা তারা নেবেন বা কি ধরনের তারা পদক্ষেপ নেবেন সেটা কিন্তু তারা জানতে পারবেন। এবং তা বাদে কিন্তু চতুর্থ দিনের মতো কিন্তু কর্মসূচি পালন চলছে এবং তারা কর্মবিরতি পালন করছেন। ভিতরে তারা কিন্তু তাদের সেই চাকরি অধ্যাদেশ আইন বাতিলের দাবি তারা কিন্তু আসলে এই কর্মসূচি পালন করছেন। আমি জানেন যে গত রোববার কিন্তু সন্ধ্যায় এটি কিন্তু গেজেট আকারে প্রকাশ করা হয় এবং এই আইনের এই আইন বাতিল দাবি তারা কিন্তু 4 দিন যাবত সচিবালয় তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। তারা কিন্তু গতকালও কিন্তু স্লোগানে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং সেই স্লোগান কিন্তু জনগণ সচিব থেকে শুরু করে এই আইনের সাথে জড়িত যারা রয়েছেন তারা কিন্তু অপসারণ চেয়েছিলেন। এবং তারা বলেছেন শুধুমাত্র এই ঢাকা সচিবালয় নয়, সারা দেশের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে তারা এখন আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই আইন বাতিল না হবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তো ইশিকা সবকিছু মিলিয়ে সচিবালয়ের যে আন্দোলন চলছে চাকরি অধ্যাদেশ আইন বাতিল নিয়ে, তার চতুর্থ দিনের যে পরিস্থিতি এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ইশিকা। মুন্না, অনেক ধন্যবাদ আপনাকে।